নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টেস্টি কুলের আচারের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই জানো আবার অনেকেই জানো না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আর দারুণ একটা মশলা দেব। কুলের আচার করার জন্য প্রধান উপকরণ হচ্ছে কুল আর আখের গুড়। তো দেখো কুল নিয়ে এসেছি। এই কুলগুলো এরকম পাকা কুল বাজারে কিনতে পাওয়া যায়। তো কুলগুলো ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে তারপরে দেখতে থাকো কীরকমভাবে আজ কুলের আচারটা বানাচ্ছি। খুব সহজভাবেই বানাবো, একদম তোমাদের দেখে ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা সিক্রেট মশলা দেব যাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর ভালো লাগলে দেখতে দেখতে একটা লাইক করে আমার পাশে থেকো। কুলের আচার করার জন্য দেখো আমি কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে ধুয়ে নেওয়ার পরে যেটা প্রধান কাজ সেটা হচ্ছে এই কুলগুলোকে বেছে নেওয়া। এই পাকা কুলের ভেতরে কিন্তু পোকা থাকে, ছোট ছোট সাদা পোকা বা কোনো দাগ যদি থাকে, তাই আমি ভালো করে ফাটিয়ে কিন্তু কুলগুলো বেছে নেব। এখানে কোনো পোকা বা দাগ আছে নাকি সেগুলো আমি বাতিল করে দেব। ভালো কুল দিয়ে আচার করব। এটা কিন্তু প্রধান কাজ এই কুলের আচার করার জন্য। চলো তাহলে এই কুলগুলো ভালো করে বেছে নিই। এই দেখো কুলগুলো ভালো করে ধুয়ে এরপরে গরম জলে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবারে কুলগুলোকে ভালো করে বেছে দেখে নেব। এই দেখো কুলগুলোকে এরকমভাবে বেছে নিচ্ছি। এই যে এই দুই দিক থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর উষ্ণ গরম জলে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে এরকম ফাটিয়ে ফাটিয়ে দেখতে হবে পোকা আছে নাকি, তাই না? এই যে এটাই হচ্ছে মেইন কাজ কুলের আচারের। চলো এবার এগুলোকে ভালো করে বেছে নিই। কুলগুলো বেছে রাখা হয়ে গেছে। এই যে আর চলো এবার কি কি এই কুলের আচারের জন্য উপকরণ তোমাদেরকে দেখাই। দেখো কুলের আচারের জন্য কিছু ভাজা মশলার দরকার। এই দেখো সেখানে আমি কি কি নিয়ে নিয়েছি জিরে আর মৌরি, এখানে আছে দেখো ধনে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলোকে শুকনো খোলায় ভালো করে টেলে নেব। তারপরে একটা পেস্ট বানাবো, মানে গুঁড়ো আর কি, গুঁড়ো মশলা। এই দেখো কড়াইতে সব দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তারপর সব উপকরণগুলো দিয়ে এইবারে ভালো করে নেড়ে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। তারপর খুব সুন্দর একটা স্মেল আসবে এখান থেকে। এই যে কুলের আচারের জন্য এই ভাজা মশলাটাই মেইন। যে কোনো আচারের জন্য ভাজা মশলাটাই হচ্ছে মেইন। খুব সুন্দর সেন্ট হয় তাতে, এটা লাস্টের দিতে হবে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে এটা বানাচ্ছি। এই দেখো ভাজা মশলা রেডি হয়ে গেছে এরকম। এইবারে দেখো গুড় দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে আখি গুড় দিয়েই আছে কুলের আচারটা করব। যে কোনো গুড় দিয়েই করতে পারো, কিন্তু আখি গুড় দিয়ে, পাটালি গুড় ছাড়া আখি গুড়টাই বেশি ভালো। এই যে আখি গুড় দিয়ে দিচ্ছি। এই দেখো গুড়টা এখানে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ফুটে উঠলে তারপরে কুলগুলো দিয়ে দেবো। এই দেখো গুড়টা ভালো করে ফুটে উঠেছে। এবার এটার মধ্যে কুলগুলো অ্যাড করব। এই যে কুলগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে। এই যে কুলগুলো দিয়ে দিলাম। এইভাবে কুলের আচার করে দেখো, অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবে আর টেস্ট কিন্তু দারুণ হবে খেতে। সব কুল দিয়ে দিচ্ছি আর ভালো করে গুড়ের সাথে কুলগুলো মিশিয়ে নিচ্ছি। সব কুলগুলো দিয়ে দিয়েছি দেখো। এবারে ভালো করে মিশিয়ে নেব। কুলের আচার দারুণ টেস্টি হয় আর আমাদের তো খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে দেখতে দেখতে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো তো কুলের আচারটা আরেকটু হবে,
যতক্ষণ না এটা টেনে নেবে, মানে এই যে ঝোল ঝোল যে ব্যাপারটা থাকবে এটা আর একটু টেনে নেবে, ততক্ষণ এটা ভালো করে নাড়তে হবে। আর টেস্টটা বাড়ানোর জন্য দেখো একটু লবণ দিতে হবে। এই যে একটু লবণ দিয়ে নিচ্ছি, এই দেখো লবণ দিয়ে নিলাম একটু। এটা যতক্ষণ না পুরো টেনে নেবে, কুলের আচার যেরকম হয় একটু গায়ে মাখা সেরকম হবে, ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। এই দেখো যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম, মানে একটু তেলে নিয়েছিলাম, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিলাম। এই ভাজা মশলাটাই হচ্ছে মেইন যে কোনো আচারের জন্য, তার টেস্ট বাড়াতে। তো এই দেখো আচারটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, টেনে নিয়েছে, দেখো কালারটা অনেকটা ডার্ক হয়ে গেছে। এরকম অবস্থায় একদম লাস্টে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা। এই দেখো দিয়ে দিচ্ছি, এই দেখো দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলার গুঁড়োটা। আর এর সেন্টটা দারুণ হয়, আর আচারে দেওয়ার পর কিন্তু এর টেস্টটাও যেমন বেড়ে যায়, স্মেলটাও কিন্তু খুব সুন্দর হয়। এই দেখো গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, লোভনীয়। ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো। আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের লোভনীয় কুলের আচার। এই দেখো ভাজা মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নিলাম, দেখো টেনে গেছে। এইবারে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে কুলের আচার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তাহলে চলো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নাও, আর সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে এনজয় করো কুলের আচার। চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্ত।